বামার ভক্তরা প্রায় সকলেই কিছু না কিছু প্রণামী দিতেন। অনেকে সিকি আধুলি টাকা জমা হতো। বামা অবশ্য টাকা পয়সায় হাত দিতেন না। শিষ্য ভক্ত কেউ সেগুলো জড়ো করে গুছিয়ে রাখতেন। তা দিয়ে দরিদ্র নারায়ণের সেবা উৎসব হতো। একবার কয়েকজন শিষ্য একটা লোহার সিন্ধুক এনে বাবার কুটিরে রাখলেন প্রণামীর টাকা পয়সা রাখার জন্য। বামাচারণ বললেন, ওটা কি হবে? সিন্ধুকতে টাকা পয়সা রাখতে হয়? তা বেশ, কই কীরকম শুনি। একজন একটা কাঁচা টাকা নিয়ে সিন্ধুকে ফেললেন। টং করে শব্দ হলো। বামা বললেন, বেশ ভালো। টং 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 মানে তারা তারা। সিন্ধুকের চাবি বামার কোমরে বেঁধে দেওয়া হলো, কিন্তু টাকা চুরি বন্ধ হলো না। সরল সাদা বামাকে ভুলিয়ে বুঝিয়ে এক ভক্ত সিন্ধুক থেকে টাকা চুরি করল। বামার উকিল শিষ্য হরিচরণ শাস্ত্রী তাকে ধরে ফেললেন। লোকটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। আদালতে কেস উঠল। এবার সাক্ষী সমন হলো। বামাচরণকে সাক্ষী হিসেবে ডাকা হলো। তিনি কিছুতেই রাজি হবেন না। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে পালকিতে করে আদালতে আনা হলো। আসামিকে কাঠগড়ায় তোলা হলে সে বামাকে দেখে কাঁদতে লাগলো। হাকিম বললেন, সাধু বাবা, এই আসামি আপনার টাকা চুরি করেছে। বামা অবাক হয়ে বললেন, কি বলেন বাবা, আমার টাকাও চুরি করেছে? কার টাকা? কে চুরি করেছে? তা ওর হয়তো অভাব পড়েছে, তাই নিয়েছে। তা বেশ করেছে। হাকিম বললেন, বাবা, লোকটা যে আপনার টাকা অনেক টাকা চুরি করেছে। বামা বললেন, বেশ করেছে। ওর দরকার পড়েছে তাই নিয়েছে। ওকে ছেড়ে দাও বলছি, নইলে আমি কিন্তু সব সালাদের হট করে দেব। সাক্ষীর কথা শুনে হাকিম হতবাক। অমনি আসামিকে খালাস করে দিলেন। বামা চোর ভক্তকে নিজের পালকিতে তুলে নিয়ে শ্মশানে ফিরলেন। এরপর থেকে আসামির লোকটা একেবারেই অন্য মানুষ হয়ে গেল। ধন্য বামার বিচার। অর্থাৎ অতি বড় দুরাচারী ব্যক্তিও যদি একবার আপনার শরণাগতি নেয়, তবে তাকে সাধু সচ্চরিত্র বলে গণ্য করবে, কারণ সে উত্তম পদ গ্রহণ করেছে। চোরটি চুরি করে অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছিল, তাই সে অন্যান্য চিত্ত হয়ে বামাচরণের ক্ষমা প্রার্থনা করছিল। দয়াল ঠাকুর বামা তাকে আগেই ক্ষমা করে দিয়েছিলেন। বামার পবিত্র স্পর্শে সে সৎ হয়ে উঠেছিল।